চ্যাম্পিয়ন্স লিগের একটি পেনাল্টি নিয়ে এখন তোলপাড় ফুটবল বিশ্ব। শেষ 16 ম্যাচে টাই ব্রেকারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলোচিত পেনাল্টিটি নেন আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। গোলও হয় সেটি, তবে এরপরই ভিএআর চেক করে জানানো হয় শটটি নেওয়ার সময় পা পিছলে বলটি দুইবার টাচ করেছিলেন আলভারেজ, তাই গোল হওয়া সত্ত্বেও তা বাতিল ঘোষণা করেন রেফারি। পরবর্তীতে ম্যাচটি জিতে নেয় রিয়াল মাদ্রিদ। যদিও ক্যামেরায় স্পষ্ট নয় ডাবল টাচ, আর এ নিয়ে দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। এক পক্ষ বলছে রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিক নেয়ার সময় ডাবল টাচ করেছিল আলভারেজ, তাই কিছুটা নড়েছিল বলটি। আবার অন্য পক্ষ বলছে বলটি বিন্দু মাত্র নড়েনি, এক টাচেই গোল করেছিলেন আলভারেজ। কিন্তু তা বাতিল করে রিয়ালকে জেতাতে এমন উদ্ভট সিদ্ধান্ত নেন রেফারি। তাহলে কে সঠিক? বলকে কি দুইবার টাচ করেছিলেন আলভারেজ? যদি তাই হয় তাহলে ফুটবলের কোন নিয়মে বাতিল হলো গোলটি? নাকি রিয়ালকে জেতাতেই এত সব আয়োজন রেফারিদের? হুলিয়ান আলভারেজের শটটি খালি চোখে দেখলে যে কারোরই মনে হবে পা পিছলানোর পরও এক টাচেই গোল করেছিলেন তিনি, কারণ সেখানে বলের কোনো মুভমেন্ট বোঝা যাচ্ছিল না। তবে শটটি স্লো মোশন ভিডিওতে দেখলে হঠাৎ মনে হবে তার পা পিছলে বলটি কিঞ্চিত নড়ে যায়। আর এসব নিয়ে রেফারিকে নির্ভুল সিদ্ধান্তটি নিতে সাহায্য করে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। এই প্রযুক্তিতে একজন খেলোয়াড়ের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান নিশ্চিতের জন্য 26টি আলাদা ক্যামেরা আছে। অন্য আরেকটি ক্যামেরা থাকে সবসময় বলকে অনুসরণ করার জন্য, এবং এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় কখন বলকে স্পর্শ করা হয়েছে সেটি। তাই সেমি অটোমেটেড প্রযুক্তি দিয়ে ভিএআর থেকে রেফারিকে নিশ্চিত করা হয় যে শট নেওয়ার সময় আলভারেজ ডাবল টাচই করেছে, এবং ফুটবলের আইন অনুযায়ী সেটি বাতিল হয়। ফুটবলের আইন প্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB'র 2024-25 হালনাগাদ আইনে পেনাল্টি শুটআউটের এই নিয়ম নিয়ে আইন রয়েছে। সেখানে 14 নম্বর ধারায় বলা আছে, যিনি পেনাল্টি কিক নিয়েছেন আরেকজন সেই বলটি স্পর্শ না করা পর্যন্ত তিনি বলটি দ্বিতীয়বার স্পর্শ করতে পারবেন না। আইনের 10.3 নম্বর ধারায় আরও বলা আছে, দুইবার বল স্পর্শের এমন ঘটনা টাই ব্রেকারের সময় ঘটলে সেটিকে বাতিল ঘোষণা করা হবে। আর এই নিয়মেই আটকে যান হুলিয়ান আলভারেজ। ফলাফলস্বরূপ রিয়াল মাদ্রিদ উঠে যায় পরের রাউন্ডে।